আসসালামু আলাইকুম। লঞ্চটিকে চাঁদপুরের যারা নিয়মিত যাত্রী, লঞ্চের যাত্রী, তাদের চিনতে কষ্ট হওয়ার কথা না। এই লঞ্চটি হলো আবে জমজম লঞ্চ। এই লঞ্চটিকে স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে হাসনাবাদের একটি শিপইয়ার্ডের। আর লঞ্চটির স্ক্র্যাপ করার কারণ হলো লঞ্চটির সার্ভের মেয়াদ শেষ। সাধারণত যে নৌযানগুলোকে বানানো হয়, সেই নৌযানগুলো সার্ভের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে স্ক্র্যাপ করতে হয়। তার সেই জন্যই জমজম লঞ্চটিকে স্ক্র্যাপ করে ফেলতেছে। আর এটা হলো জমজম লঞ্চের স্টিলের প্লেট। এই প্লেটগুলো হয়তো অন্য কোনো নৌযানে ব্যবহার হবে, অথবা কোনো রিরোলিং মিলে চলে যাবে রডের, সেখানে গিয়ে আবার পুনরায় প্রক্রিয়াজাত হয়ে রিরোলিং হয়ে তারপর আবার রড হবে, অন্য কোনো কাজে ব্যবহার হবে এই স্টিলগুলো। আর দেখতে পাচ্ছেন এগুলো হলো লঞ্চটির চেয়ার। এই চেয়ারগুলোকে খুলে ফেলা হয়েছে। ভিতরের যে আসবাবপত্র, যেমন একটি বেসিন দেখা যাচ্ছে, সেগুলোকে সব খুলে ফেলা হয়েছে। আর এগুলো হলো অক্সিজেন। এগুলো হলো এগুলোর সাহায্যে লোহা কাটা হয়। স্টিলগুলোকে, মানে লঞ্চের যে স্টিলের প্লেটগুলোকে এই অক্সিজেন সাহায্যেই কাটা হয়। এমভি আবে জমজম লঞ্চটি ঢাকা চাঁদপুর নৌ রুটের অন্যতম একটি পুরাতন লঞ্চ ছিল। আর লঞ্চটির পূর্বে কিন্তু রাকিব ওয়াটারওয়েজ অর্থাৎ রফরফ লঞ্চ কোম্পানির মালিকানা ছিল লঞ্চটি। তারপরে জমজম নেভিগেশনের কাছে লঞ্চটি হস্তান্তর হয়, অর্থাৎ মালিকানা পরিবর্তন হয়। মালিকানা পরিবর্তনের পরে লঞ্চটিকে রিবডি করা হয়। রিবডি করে অর্থাৎ মানে লঞ্চটিকে দৈর্ঘ্য প্রস্থে বড় করা হয়েছিল। কারণ আগে লঞ্চটি আকার বলতে গেলে আলবোরাক লঞ্চের সাইজের ছিল লঞ্চটি। তো পরবর্তীতে লঞ্চটি দৈর্ঘ্য প্রস্থ বাড়ানো হয়েছে। দৈর্ঘ্য প্রস্থ বাড়ানোর পরে লঞ্চটি ঢাকা চাঁদপুর ইচুলি রুটে সার্ভিস দিত। আর আপনারা যারা চাঁদপুরে নিয়মিত যাত্রী, তারা জানেন যে ইচুলি রুট বন্ধ হয়ে যায় অনেক আগেই। পরবর্তীতে লঞ্চটি ঢাকা চাঁদপুর নৌ রুটেই স্থায়ীভাবে সার্ভিস দিতে থাকে। তারপর বর্তমানে জমজম নেভিগেশনের পক্ষ থেকে ঢাকা চাঁদপুরের জন্য 4তলা বিলাসবহুল লঞ্চ যুক্ত করে, যার নাম এমভি আবে জমজম 7। আর এমভি আবে জমজম 7 লঞ্চটি বর্তমানে এই স্ক্র্যাপ করা এমভি জমজমের লঞ্চটির শিডিউলে চলাচল করছে, অর্থাৎ ঢাকা থেকে রাত 11:30 আর চাঁদপুর থেকে দুপুর 1টায়। আজ থেকে 10 কিংবা 15 বছর আগের সময় যারা ঢাকা বরিশাল নৌপথের নিয়মিত যাত্রী ছিলেন, তারা হয়তোবা জানেন এমভি কালাম খান 1 লঞ্চটি কতটা বিলাসবহুল লঞ্চ ছিল তখনকার সময়, যখন কীর্তনখোলা 1 লঞ্চেরও যখন আগমন ঘটেনি, বা কীর্তনখোলা 2 লঞ্চ, তখনকার সময় কালাম খান 1 লঞ্চটি ছিল অনেক বিলাসবহুল লঞ্চ তখনকার সময়। আর সেই কালাম খান 1 লঞ্চটিকে এখন স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে। তো লঞ্চটি বেশ কয়েক বছরই সার্ভিসে নেই। আর লঞ্চটিকে সার্ভিস যখন বাইরে ছিল তখন লঞ্চটির সদরঘাটে ফরাসগঞ্জ লঞ্চ ঘাটে ফেলে রাখা হয়েছিল। আর তখন থেকে লঞ্চটি মূলত স্ক্র্যাপের অপেক্ষা ছিল। আর ফাইনালি এখন লঞ্চটিকে স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে হাসনাবাদের একটি শিপইয়ার্ডে। আর লঞ্চটিকে স্ক্র্যাপ করে ফেলার কারণ হচ্ছে লঞ্চটির সার্ভের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, যার জন্য লঞ্চটিকে স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে। আর এই লঞ্চটির স্ক্র্যাপের সাথে কিন্তু পদ্মা সেতুর কোনো সম্পর্ক নেই, কারণ পদ্মা সেতু চালু হওয়ার অনেক বছর আগেই লঞ্চটি সার্ভিসে বাইরে চলে গিয়েছিল। আর লঞ্চটি সার্ভে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, যার জন্য লঞ্চটি সার্ভিসে আসতে পারেনি। আর এখন লঞ্চটিকে স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে। আর এমনিতেও ঢাকা বরিশাল নৌপথে এখন পদ্মা সেতু হওয়ার পরে যাত্রীর সংখ্যা অনেক কমে গিয়েছে, যার জন্য এখন অনেক লঞ্চ মালিক তারা লঞ্চ ব্যবসায় এখন তাদের ইনভেস্টমেন্ট বাড়াতে চাচ্ছে না, বা তারা লঞ্চ আনারও পরিকল্পনা করতেছে না, যা এটা রং ডিসিশন যদি কেউ এখন আসতে চায়। তো এই হলো আজকের ভিডিও। তার লঞ্চটির অলমোস্ট কাটাকাটি শেষ পর্যায়ে। তো আমি ভিডিওটি করেছিলাম আজকে পাবলিশ হওয়ার থেকে 3 দিন আগে। তো বলতে গেলে লঞ্চটি এখন কাটাকাটি শেষ। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও ফলো করে রাখতে পারেন।